জায়গায় একটা জায়গাতে অসুবিধে আছে, যারা অভদ্র, যারা দুরাচারী আর ভদ্রের সঙ্গে পার্থক্য কোথায় না? দুজন পণ্ডিত ব্যক্তিকে আপনি একটা ঘরে রাখতে পারবেন না। দুজন পণ্ডিত ব্যক্তিকে আপনি একটা ঘরে রাখতে পারবেন না। রাধে রাধে। তাদের ইউনিটি পাওয়ারটা একটু কম, দুর্বল। তো আপনি একটা ঘরে যদি 10 জন মাতাল রেখে দেন, তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই। যারা দুষ্টু, দুরাচারী, অনাচারী, তাহলে তাদের ইউনিটি পাওয়ারটা বেশি আছে, বল ভালোর ইউনিটি পাওয়ার কম। রাধে রাধে। এই কারণে আমাদের মন, এই ইন্দ্রিয়গুলোকে আমরা চেষ্টা করলেও আমাদের ইন্দ্রিয়কে আমরা সংযত করতে পারি না। আর কোনো কালেই সম্ভব নয় যতক্ষণ না জীব হরি নামের শরণাপন্ন। ভগবানের ভজন বাদ দিয়ে যদি কেউ বলেছে যে আমি জগতে সুখী, তিনি মিথ্যে কথা বলছেন। ভগবানের ভজন ছাড়া জগতে কেউ সুখী হতে পারে না বাবু। এ জগতে কেউ সুখী হতে পারে না, একমাত্র ভগবানের নামে যে সুখ, যে আনন্দ। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, বলে কোটি ব্রহ্ম সুখ তার নহে এক বিন্দু। হরি বল। কোটি ব্রহ্ম সুখ তার নহে এক বিন্দু, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু। আমি ভগবানের দাস, এই পরিচয়টা যদি আমরা দিতে পারি, তাহলে এর থেকে সুখী হওয়ার চাবিকাঠি আর কোথাও নেই বাবু। ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন, আপনারা বুঝতে পারবেন কত বড় কথা শাস্ত্র আমাদেরকে উল্লেখ করে বলছেন। আহা, রাধে রাধে। কত বড় কথা বলছে দেখুন। কুরুক্ষেত্রের যুদ্ধ চলছেন আজকে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তোমাকে যুদ্ধ করতে হবে। কার সঙ্গে? না গুরু দ্রোণাচার্যের সঙ্গে। চমকে উঠলেন অর্জুন, চিৎকার করে বলে উঠলেন, কৃষ্ণ এ তুমি কি বলছো? গুরু দ্রোণাচার্যের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে? বলেন হ্যাঁ, আজকে তোমাকে গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করতে হবে। অসম্ভব, আমি কিছুতেই পারবো না কৃষ্ণ, কিছুতেই পারবো না। আমি কিছুতেই আমার গুরুদেবকে আমি অপমান করতে পারবো না, ছোট করতে পারবো না। ভগবানের কথা শুনেই খিলখিল করে হাসছেন। ভগবান হাসছেন আর বলছেন, অর্জুন তুমি একবার নয়, যদি 100 বার চেষ্টা করো, তোমার গুরু দ্রোণাচার্যকে তুমি হারাতে পারবে না। এই কুরুক্ষেত্রের মাঠে 18 অক্ষৌহিনী সেনা আছে। দুর্যোধনের আছে 11 আর পঞ্চ পাণ্ডবের আছে 7। এত সেনা, এত বীর, এত যোদ্ধাদের মধ্যে কারোর ক্ষমতা নেই যে তিনি গুরু দ্রোণাচার্যকে হারাতে পারবে। গুরু দ্রোণাচার্য হচ্ছে এমনই বীর যাকে হারানোর ক্ষমতা কারণ নেই। ভগবানকে এ কথা শুনেই অর্জুন বললেন, তাহলে তুমি আমাকে পাঠাচ্ছ কেন? বলে গুরু দ্রোণাচার্য একটা কারণেই তিনি তাকে বধ করা সম্ভব হতে পারে। তোমার গুরু দ্রোণাচার্য তিনি সাত্ত্বিক ব্রাহ্মণ, আর সাত্ত্বিক ব্রাহ্মণ যারা, তারা 3 বার গায়ত্রী মন্ত্র জপ করে, একবার ভোরবেলায়, একবার দুপুরবেলায়, একবার সন্ধ্যাবেলায়। তাই গুরু দ্রোণাচার্য যখন ভোরবেলায় ওই গাছের তলায় বসে চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র জপ করবেন, তুমি চুপি চুপি গিয়ে তার চরণ দুটো ছুঁয়ে প্রণাম করবে। তুমি চুপি চুপি গিয়ে তার চরণ দুটো ছুঁয়ে প্রণাম করবে। আর যেই তুমি প্রণাম করবে, উনি চোখ বন্ধ করে তোমার মাথায় হাত রেখে বলবে, বলো বৎস তুমি কি চাও। যখনই তিনি বলবেন তুমি কি চাও, তুমি তাড়াতাড়ি বলবে, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। না এ হতে পারে না, হতে পারে না, না না এ হতে পারে না, কিছুতেই হতে পারে না, এ হতে পারে না। কিছুতেই হতে পারে না। হরি বল। দাদা ভাই কমে যাচ্ছে, একটু কমে যাচ্ছে বারবার। জয় রাধে।
এ কিছুতেই সম্ভব নয়, কিছুতেই হতে পারে না। ভগবান বললেন, অর্জুন তোমাকে আমি যা বলছি তাই করতে হবে, যাও। ভোরবেলায় অর্জুন চুপি চুপি ভগবানের কথা মতো হাঁটতে হাঁটতে গুরু দ্রোণাচার্যের কাছে আসছেন। আর গুরু দ্রোণাচার্য চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র জপ করছেন। অর্জুন গিয়ে যেই চরণে হাত দিয়ে প্রণাম করেছে, যেই চরণে হাত দিয়ে প্রণাম করেছেন, অমনি গুরুদেব ভাবছেন, তাহলে আমার তো অনেক ছাত্র আছে, আমার তো অনেক ছাত্র, কেউ না কেউ হয়তো এসে আমাকে প্রণাম করছে। তিনি এখন তার অর্জুনের মাথায় হাত রেখে বলছে, বলো বৎস তুমি কি চাও? আর যেই বলেছে কি চাও, অমনি অর্জুন বলছে, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। এই প্রশ্ন যখনই করেছেন, গুরু দ্রোণাচার্য চোখ বন্ধ করে থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করে তাকিয়েছে, কে? আর যেই তাকিয়ে দেখছে অর্জুন দাঁড়িয়ে আছেন, দ্রোণাচার্য হেসে ফেলেছেন। দ্রোণাচার্য হাসছেন, অর্জুনকে দেখে নয় বাবা ঠাকুর, রাধে রাধে। অর্জুনকে দেখে নয়, অর্জুনের পেছনে একটা বড় গাছ আছে, আর গাছের আড়ালে পরমাত্মা হরি ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। ভগবানকে দেখা যাচ্ছে, তার উত্তরীয়টা মাঝে মাঝে বাতাসে নড়ছে। আর এই উত্তরীয়টা দেখে দ্রোণাচার্য বুঝতে পেরে গেল যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? বাবা অর্জুন, তুমি জানতে চাইছো আমার মৃত্যু কিভাবে হবে? যেদিন আমি আমার ছেলে অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনবো, আমার হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়বে। যতক্ষণ আমার হাতে ধনুর্বাণ থাকবে, পৃথিবীর কোনো বীর আমাকে পরাজিত করতে পারবে না। আর এই ধনুর্বাণ তখনই আমার হাত থেকে খসে পড়বে যখন আমি আমার ছেলে অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনব। সমস্ত ঘটনা অর্জুনকে বলে দিলেন। অর্জুন এসে ভগবানকে বললেন। কিছুক্ষণ পরে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, অর্জুনের সঙ্গে দ্রোণাচার্যের যুদ্ধ। আজকে দ্রোণাচার্য বারবার অর্জুনকে বিধ্বস্ত করছে। আজকে বারবার বাণ দ্বারা বিধ্বস্ত করছেন। অর্জুন ভয়ে থরথর করে কাঁপছে, অর্জুন থরথর করে কাঁপছে। গুরু দ্রোণাচার্যের সঙ্গে আজকে তিনি কিছুতেই যুদ্ধ করতে পারছে না, ভয়ে কাঁপছে, সারা দেহ থেকে দরদর করে ঘাম ঝরছে। আর এমন সময় অন্তর্যামী ভগবান তিনি মনে মনে চিন্তা করলেন, রাধে রাধে। দেখতে পেলেন মানব্য রাজা ইন্দ্রবর্মা, আর সেই ইন্দ্রবর্মার একটা পোষা হাতি আছে, যে হাতিটার নাম হচ্ছে অশ্বত্থামা। সেই অশ্বত্থামা নামক হাতিটাকে ভীম গদা দিয়ে মেরেছে, আর হাতিটা ধড়াম করে পড়ে মারা গেছে। যেই ভীম গদা দিয়ে মেরেছে, হাতিটা ধড়াম করে পড়ে মারা গেছে। আর যেই মারা গেছে, অমনি ভগবান অর্জুনকে বলছে, অর্জুন বলো, বলো অশ্বত্থামা মারা গেছে। বলো অর্জুন, বলো অশ্বত্থামা মারা গেছে, বলো। অর্জুন বললেন, অশ্বত্থামা মারা গেছে? আরে ওই তো অশ্বত্থামা দাঁড়িয়ে আছে, ওই তো অশ্বত্থামা বেঁচে আছে। আর যে মারা গেছে সে তো একটা হাতি, হাতিটা মারা গেছে। ভগবান বললেন, এটাই বলো, এই ট্যাবলেটেই কাজ করবে, বলো অশ্বত্থামা মারা গেছে। অর্জুন চিৎকার করে বলে উঠলেন, অশ্বত্থামা মারা গেছে। যেই বলেছে অশ্বত্থামা মারা গেছে, গুরু দ্রোণাচার্য ভয়ে থরথর করে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, আমার ছেলে, আমার পুত্র অশ্বত্থামা, আমার পুত্র অশ্বত্থামা মারা গেছে। হঠাৎ তার মনে হলো, অর্জুনের দিকে তাকিয়ে দ্রোণাচার্য বললেন, না 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 না, অর্জুন তুমি বানিয়ে মিথ্যে কথা বলতে পারো, কারণ আমি তোমাকে সকালে বলেছি আমি আমার ছেলের মৃত্যু সংবাদ শুনলে আমাকে হারানো সম্ভব, তাই তুমি আমাকে দুর্বল করবার জন্য তুমি মিথ্যে কথা বলছো, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। পেছন থেকে ভগবান বললেন, বেশ তো, আপনি অর্জুনের কথা বিশ্বাস করছেন না, আচ্ছা কে বললে বিশ্বাস করবেন? বলে, যদি ধর্মপুত্র যুধিষ্ঠির বলে তাহলে আমি বিশ্বাস করতে পারি, যদি যুধিষ্ঠির বলে তাহলে বিশ্বাস করতে পারি। ভগবান অর্জুনের রথ থেকে নেমে ছুটতে ছুটতে যুধিষ্ঠির দাদার কাছে যাচ্ছে।
ভক্তের জন্য ভগবানের কত মাথা ব্যথা দেখো। ভগবান ছুটছেন, যুগে যুগে তুমি এলে যে ধরাতে, যুগে যুগে তুমি এলে এ ধারাতে, যুগে যুগে তুমি এলে যে ধরাতে, যুগে যুগে তুমি এলে এ ধারাতে, রাখিতে ভক্তের বিমান, রাখিতে ভক্তের বিমান, যুগে যুগে তুমি এলে এ ধারাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। সে যে ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে, তাই ভক্ত ডাকলে কাছে আসে, ভক্ত বড় ভালোবাসে, ভক্ত ডাকলে কাছে আসে, ভক্ত বড় ভালোবাসে, ভক্ত ডাকলে কাছে আসে, রাধে ভক্ত বড় ভালোবাসে, ভক্ত ডাকলে কাছে আসে, ভক্ত বড় ভালোবাসে, ভক্ত ডাকলে কাছে আসে, ভক্ত বড় ভালোবাসে। ভক্ত বড় ভালোবাসে। ভগবান ছুটতে ছুটতে যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে বলছে, যুধিষ্ঠির দাদা গো, ও দাদা, ও দাদা বলো না, দাদা বলো না, অশ্বত্থামা মারা গেছে, বলো না দাদা, বলো না। যুধিষ্ঠির দাদা হাত জোড় করে ভগবানের দিকে তাকিয়ে বলছে, তুমি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, করে তোমার ধ্যান, কিন্তু কৃষ্ণ রে, তুমি চাইলেও আমার জিহ্বা দিয়ে মিথ্যে বেরোবে না। আমি যুধিষ্ঠির, আমার জিহ্বা দিয়ে মিথ্যে বেরোবে না। ভগবান বললেন, যুধিষ্ঠির দাদা, আমি তোমাকে মিথ্যে কিন্তু বলতে বলছি না, আমি শুধু তোমাকে বলতে বলছি, অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। অশ্বত্থামা হত মানে অশ্বত্থামা মারা গেছে। কে? এই অশ্বত্থামা হচ্ছে ইতি গজ, গজ মানে হাতি, তাহলে হাতিটা মারা গেছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি, আর এই সত্যি কথাটাই তোমাকে বলতে বলছি। যুধিষ্ঠির দাদা দেখলেন, না এটা বলতে তো কোনো আপত্তি নেই, এ তো সত্যি কথা, তাহলে এটা তো বলা যাবে। অমনি যুধিষ্ঠির দাদা চিৎকার করছেন, অশ্বত্থামা হতবাণী, হতবাণী, ইহা আমি সত্য জানি, সত্য জানি। আর যেই এই লাইনটা বলেছে চিৎকার করে যুধিষ্ঠির দাদা, অমনি দ্রোণাচার্যের হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়েছে। দ্রোণাচার্য ভেবে নিয়েছেন আমার ছেলে মারা গেছে। যুধিষ্ঠির যখন বলছে তখন নিশ্চয়ই আমার ছেলে মারা গেছে, আমার পুত্র অশ্বত্থামা, আমার অশ্বত্থামা, হা পুত্র, হা পুত্র বলতে বলতে দ্রোণাচার্য পড়ে যাচ্ছে। আর যেই দ্রোণাচার্য মাটিতে পড়ে যাচ্ছেন, অমনি ধর্মপুত্র যুধিষ্ঠির ভাবলেন, গুরুদেব ভেবেছেন ওনার ছেলে মারা গেছে, কারণ গুরুদেবের ছেলেরও নাম অশ্বত্থামা আর হাতিটারও নাম অশ্বত্থামা, তাহলে গুরুদেব ভেবেছে ওনার ছেলে মারা গেছে। তাহলে আমি দ্বিতীয় লাইনটা বললে পরিষ্কার হয়ে যাবে, ইতি গজ পড়ি গেল রণে, তাহলে গুরুদেব বুঝতে পারবেন ওনার ছেলে মারা যায়নি। তাহলে এই দ্বিতীয় লাইনটা আমি জোরে বলবো, আর যেই তিনি জোরে বলতে যাবেন, শাস্ত্র বলছেন আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। হরি বল। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, রাবণের ভাই ছিল কুম্ভকর্ণ, আর কুম্ভকর্ণের অনেক দিনের একটা ইচ্ছে ছিল, আমি স্বর্গের রাজা ইন্দ্র হতে চাই, আমি স্বর্গের রাজা ইন্দ্র হতে চাই, আমি ইন্দ্রের সিংহাসনে বসতে চাই, আমি ইন্দ্রত্ব চাই, আমি স্বর্গের রাজা হতে চাই। এই বাসনা নিয়ে 10,000 বছর তপস্যা করতে বসেছে।
10,000 বছর পরে সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে বললেন, বলো বৎস তুমি কি চাও? আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও? আর অমনি কুম্ভকর্ণ বলতে যাচ্ছে যে আমি ইন্দ্রের আসনে বসতে চাই। ব্রহ্মা বলছেন বলো আজকে যা বলবে তাই তোমাকে দেব। আর কুম্ভকর্ণ তখন ভালো করে বলতে যাচ্ছে যে আমি ইন্দ্রাসন চাই। এটা বলতে যাবে তার আগেই ভগবান শ্রীহরি মা সরস্বতীকে বলছে যাও তুমি কুম্ভকর্ণের জিউ হাতে বসে যাও, কুম্ভকর্ণের জিউ হাতে বসে যাও। আর যেই মা সরস্বতী কুম্ভকর্ণের জিউ হাতে বসে গেলেন, কুম্ভকর্ণ বলতে যাচ্ছিলেন আমি ইন্দ্রাসন চাই, কিন্তু তার জিহ্বাটা ফসকে বেরিয়ে গেলেন কি না আমি নিদ্রাসন চাই। হরি বল। ইন্দ্রাসন আর বলতে পারলেন না, নিদ্রাসন বেরিয়ে গেলেন। আর যেই বললেন নিদ্রাসন চাই, অমনি ব্রহ্মাজি বলে উঠলেন তথাস্তু। তাহলে বাবা ঠাকুর তার ইচ্ছাতে তো হবে না, ভগবানের ইচ্ছা দরকার। আর সেই ভগবানের ইচ্ছে নেই। যুধিষ্ঠির দাদা ভাবছে আমি জোরে বলবো, আর যেই যুধিষ্ঠির দাদা জোরে বলতে যাবে তার আগেই ভগবান পাঞ্চজন্য শঙ্খটাকে জোরে বাজিয়ে দিয়েছে। পাঞ্চজন্য শঙ্খটাকে এত জোরে বাজিয়ে দিলেন যে দ্রোণাচার্য শুনতেই পেলেন না। ইতি গজ পড়ি গেল রণে। দ্রোণাচার্য পড়ে গেলেন আর ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে বধ করলেন। আপনারা বলবেন আচ্ছা দ্রোণাচার্য তো একজন বিশিষ্ট ভদ্রলোক, দ্রোণাচার্য একজন পণ্ডিত লোক, দ্রোণাচার্য চরিত্রবান, দ্রোণাচার্য বীর, দ্রোণাচার্য ধার্মিক, তাহলে দ্রোণাচার্যকে এভাবে চক্রান্ত করে মারলেন কেন? এত ষড়যন্ত্র করে কুরুক্ষেত্রের মাঠে তাকে বিনাশ করা হলো কেন? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। ভগবান উত্তর দিচ্ছেন যে গুরু দ্রোণাচার্যের অনেকগুলো গুণ আছে, অনেক কোয়ালিটি আছে, কিন্তু একটা বদগুণের জন্য তিনি শেষ হয়ে গেল। আর সেই একটা বদগুণ হচ্ছে অসৎসঙ্গ। ওই একটা বদগুণ হচ্ছে অসৎসঙ্গ। আর ওই অসৎসঙ্গের পক্ষে ছিল, দুর্যোধনের পক্ষে ছিল বলে তার যেমন কুরুক্ষেত্রে বিনাশ হয়ে গেল। ভগবান বুঝিয়ে দিচ্ছেন এই সংসার কুরুক্ষেত্রে তুমি ডাক্তার, মাস্টার, নেতা, মন্ত্রী, কীর্তনিয়া তুমি যেই হও না কেন, তাহলে এই সংসার কুরুক্ষেত্রে তুমি যদি অসৎসঙ্গ করো তাহলে তোমার বিনাশ অবশ্যম্ভাবী, তোমার বিনাশ অবশ্যম্ভাবী হবে। রাধে রাধে। তাই শুধুমাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। এটা বোঝানোর জন্য আসছেন চৈতন্য ভগবান। এসে কি করছেন না সংকীর্তনের দ্বারা, সংকীর্তনের দ্বারা ভক্তদের সঙ্গে নিয়ে কলির জীবকে বললেন হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবাস। একবার হরি বল, হরি বল মনে রে আমার উলুধনি একবার হরি বল, হরি বল মনি রে আমার। 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 হাসি মাখা বদনে
দিবারাত্রি দিনে ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল মনি রে আমার একবার হরি বল মনি রে আমার একবার হরি বল মনি রে আমার একবার হরি বল ও মনি রে আমার। তাই হরিমালা ঠাকুর হরিবল বলাতে এসেছেন। কি বলছেন? কলিঘর তিমিরে গড়াসল জগজনে ধর্ম করম রহুদূর অসাধনে চিন্তামণি বিধি মিলা অলো আনি আমার গোরা বড় দয়ার সাগর। গোরা গুণ কহ নে না যায় না যায় গো না যায় গো না ঘোরা ঘোরা কহনে না যায় না যাই গো না যাই গো গোরা গোনা পাহনে না যায় যাই গো গোরা গোনা পাহনে না যায়। কত শত আনন আবার কত চতুরানন আহা কত শত আনন কত চতুরানন বরণিয়া আমার গোরা 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 বরণিয়া ওরে নাহি পায় নাহি পায় নাহি পায় গো ও ঘোরা গুণ কহনে না যায় না যায় গো না যায় গো না যায় ঘোরা গুণ কহনে না যায় ঘোরা গুণ কহনে না যায় গোরা গোনা পাহনে না যায়। বেদ বিদাদু কিছু নাহি জানত বেদ বিদ্যাদু কিছু নাহি জানত বেদ বিদ্যাদু কিছু নাহি জানত বেদ বিদ্যাদু কিছু নাহি জানত অবশ্য যদি গৌরাঙ্গ করে ওগো সে যদি গৌরাঙ্গ করে সারি সে যদি গৌরাঙ্গ করে সারি আর নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলই জানে নয়নানন্দেতে ভনে নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি কর তলে সর্বসিদ্ধি কর তলে তার ওগো সর্বসিদ্ধি কর তলে তারি তাই আজ নয়ন আনন্দে ভনে সেই তো সকলই জানে
নন্দেতে ভনে নয়ন নন্দেতে ভনে শীত নয়নানম দেতে ভনে নয়নানন্দেতে ভনে শীত কলিদারে নয়নানম দেতে বলিদানে নয়ননম দেতে ভনে সেই তোষা বলিদানে নয়ননম দেতে ভনে সেই তোষা বলিদানে নয়ননম দেতে ভনে জয় জয় জগদ্গুরু জগদ্গুরু বিবাঞ্ছা কল্পতরু কলে পতরু তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি পিতা তুমি জগতের ত্রাতা ত্রাতা কেউ নাই তোমা ভিন্ন ওগো কেহ নাই তোমা ভিন্ন জয় রাধে।